নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে, বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এই ভিডিওয় আপনাকে স্বাগত। বাংলার প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নাম ছিল কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে তারও আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন আরেকজন বাঙালি মহিলা, তার নাম হটু বিদ্যালঙ্কার। তার জন্ম আউস গ্রামের 2 ব্লকের কলাইঝুটি গ্রামে। আমরা এখন সেই গ্রামেই রয়েছি। পুরো ভিডিওটি দেখুন এবং হটু বিদ্যালঙ্কারের বর্তমান পরিস্থিতি, তার স্মৃতি কি রক্ষণাবেক্ষণ হয়েছে, গ্রামের কি কোনো বিদ্যালয় রয়েছে তার নামে, সেই সমস্তই আমরা আলোচনা করব ভিডিওয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। 1775 সালে এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন হটু বিদ্যালঙ্কার। সেই সময় তার নাম রাখা হয়েছিল রূপমঞ্জুরি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল তার বাবার নাম নারায়ণ দাস। মেয়ের মেধার পরিচয় পেয়ে তিনি বাল্যবিবাহের পরিবর্তে সাহিত্য, ন্যায়, চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের ব্যবস্থা করেন। কলাইঝুটির পাশেই আছে স্বর। এই স্বর গ্রামের আচার্য গোকুলাকানন্দ তর্কালঙ্কারের কাছে চরক সুশ্রুতের জটিল চিকিৎসাশাস্ত্রের অধ্যয়ন করেন। সাহিত্য সাধক চরিতমালায় এই শতায়ু মহিলার কথা লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গ্রামের প্রবীণেরা জানান, বাবার সঙ্গে পিণ্ডদান করতে তিনি গয়ায় গিয়েছিলেন। ছোটবেলায় তিনি পুরুষদের মতোই মস্তক মুণ্ডন করতেন, শিখা ধারণ করতেন, ধুতি, উত্তরীয় চাদর ব্যবহার করতেন। কথিত আছে, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ঠাকুমা একবার অসুস্থ হয়ে পড়েন। তখন হটু বিদ্যালঙ্কার তাঁর প্রাণ রক্ষা করেন। এই ঘটনা কাদম্বিনী দেবীর বাবা ব্রজকিশোর বসুর মনে গভীর প্রভাব ফেলেছিল। নারী শিক্ষার অনুধাবন করেন তিনি। নারী শিক্ষার যে গুরুত্ব, সেই অনুধাবন করে তিনি মেয়েকেও চিকিৎসাশাস্ত্রের দিকে নিয়ে যান। হটু বিদ্যালঙ্কারের জীবনী নিয়ে সাহিত্যিক নারায়ণ সান্যাল রচনা করেছেন উপন্যাস রূপমঞ্জুরি। তবে গ্রামে যে বিদ্যালয় রয়েছে তার নাম রূপমঞ্জুরি প্রাথমিক বিদ্যালয়। 50-এর দশকে এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময় জমিদাতা রাধারানী কোনারের নাম বিদ্যালয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু তৎকালীন শিক্ষা বিভাগের আধিকারিকরা জানান এই গ্রামেই হটু বিদ্যালঙ্কার বা রূপমঞ্জুরির জন্ম, তাই তার নামেই সংযুক্ত করা হোক বিদ্যালয়ের নাম। বছর 40 আগেও কিছু পুঁথি পাওয়া গিয়েছিল এই গ্রামে, কিন্তু অযত্নে সেই পুঁথিগুলি নষ্ট হয়ে গিয়েছে। এখন তার ভিটেমাটিরও আর অবশিষ্ট নেই। ক্ষেত্র সমীক্ষক সৌরভ কেশ বলেন, এটা অভাবনীয় যে অষ্টাদশ শতকে তিনি চিকিৎসাশাস্ত্রে পারদর্শী ছিলেন। তবে গ্রামে শুধু বিদ্যালয় নয়, তার মূর্তি বা স্তম্ভ হলে ভালো হয়। আপনারা এখন সেই প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখছেন স্ক্রিনে। কলাইঝুটি গ্রাম, আর এই গ্রামের মানুষরা শ্রদ্ধা জানান আজও এই রূপমঞ্জুরি বা হটু বিদ্যালঙ্কারকে। আউসগ্রাম 2 ব্লকের মধ্যে অবস্থিত এই গ্রামে কিভাবে এসে আপনি পৌঁছাবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো। তবে তার আগে, এটি হচ্ছে বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত একটি পুকুর এবং সেই পুকুরে তাল বাগান। কিভাবে এসে পৌঁছাবেন এখানে? আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে মানকর গুসকরা রাজ্য সড়ক। এই রাজ্য সড়কের ঠিক পাশেই একটি রাস্তা চলে যাচ্ছে কলাইঝুটি গ্রামের দিকে। সেই গ্রাম যেতে গেলে এই রাস্তা ধরেই আপনাকে পৌঁছাতে হবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।